মহাবীর রোস্তম জাবুলিস্তানে ফিরে আসার পর রাজ্যবাসীর সঙ্গে কিছুদিন সুখে শান্তিতে কাটালেন। কিন্তু শিকার করার প্রতি তার ভালোবাসা তাকে নতুন অভিযানে বেরিয়ে পড়তে উৎসাহিত করল। এক সকালে রোস্তম তার প্রিয় ঘোড়া রোকশকে প্রস্তুত করে জঙ্গলের পথে রওনা দিলেন। জঙ্গলের পথে চলতে চলতে তিনি দেখলেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। লতাপাতা, নদী আর পাখির কলতানের মধ্যে দিয়ে তার শিকার করার আনন্দ যেন বেড়ে গেল। সারাদিন বিভিন্ন প্রাণীর পিছু নিয়ে শিকার করার পর ক্লান্ত হয়ে রোস্তম একটি বড় গাছের নিচে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। প্রিয় রোকশ তার পাশে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। রাতে যখন গভীর নিশুতি নেমে আসে, তখন একদল তুরানি ঘোড়াচোর সেই পথ দিয়ে যাচ্ছিল। রোকশকে দেখে তাদের লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। তারা বুঝতে পারেনি যে এটি মহাবীর রোস্তমের প্রিয় ঘোড়া। ধূর্ত ঘোড়াচোররা তাদের চতুরতায় রোকশকে বসে আনে এবং চুরি করে তুরানের দিকে পালিয়ে যায়। সকালে রোস্তম ঘুম থেকে উঠে দেখলেন রোকশ কোথাও নেই। তিনি হতবাক হয়ে চারদিকে খোঁজ করতে শুরু করলেন। অরণ্যের মাটিতে রোকশের খুরের চিহ্ন দেখে তিনি বুঝতে পারলেন তুরানি ঘোড়াচোররা তার প্রিয় সঙ্গীকে নিয়ে পালিয়েছে। খুরের দাগ অনুসরণ করে ক্রোধে উন্মত্ত মহাবীর রোস্তম যখন শামেনগান শহরে উপস্থিত হলেন, তখন সারা শহরে যেন তোলপাড় শুরু হয়ে গেল। রোস্তমের বিশালদেহী অবয়ব, তার চোখের ক্রোধমিশ্রিত দৃষ্টি দেখে কেউ কোনো প্রশ্ন করার সাহস পেল না। যেসব লোক আগে কখনো তাকে দেখেনি, তারাও বুঝে গেল ইনি হলেন ইরানের মহাবীর রোস্তম। ভয়ে অনেকে দিশেহারা হয়ে পালিয়ে গেল। এ খবর দ্রুত শামেনগানের রাজপ্রাসাদে পৌঁছাল। শামেনগানের অধিপতি উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ রোস্তমকে অভ্যর্থনা জানাতে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তার মনের ভেতর আশঙ্কা ছিল রোস্তম তার ক্রোধে তার শহরটিকে ধ্বংস করে ফেলবেন। তাই তিনি রাজ্যের সমস্ত সেনাদের ঘোড়াচোরদের খুঁজে বের করার নির্দেশ দিলেন। রোস্তম শামেনগান অধিপতির ভদ্র এবং আন্তরিক ব্যবহারে খুশি হলেন। রাজা তার প্রাসাদে মহাবীর রোস্তমকে রাজঅতিথি হিসেবে সাদরে আমন্ত্রণ জানালেন। রোস্তম কিছুক্ষণ রাজ্যবাসীর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রাজা বিনয়ের সঙ্গে তাকে সবকিছু বিস্তারিত জানালেন। সন্ধ্যা ঘনিয়ে এলে রাজার নির্দেশে রাজপ্রাসাদে রোস্তমের সম্মানে এক বিশাল ভোজের আয়োজন করা হল। প্রাসাদের শ্রেষ্ঠ রাঁধুনিরা বাহারি সব খাবার প্রস্তুত করল। মধুমাখানো মাংস, খাসির পায়া এবং দারুণ সুস্বাদু ফলের রস ছিল ভোজের প্রধান আকর্ষণ। রাজা নিজে রোস্তমের পছন্দ সম্পর্কে খোঁজ নিয়ে সব আয়োজন নিশ্চিত করেন। রাতের খাবার শেষে রোস্তম বেশ সন্তুষ্ট হলেন। শামেনগান অধিপতি তার প্রতি যে শ্রদ্ধা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা তাকে কিছুটা প্রশান্তি দিল। ভোজের পর রাজা রোস্তমের বিশ্রামের জন্য রাজপ্রাসাদের সবচেয়ে সুন্দর কক্ষে শয্যা প্রস্তুত করলেন। রোস্তম রাজশয্যায় গিয়ে বিশ্রামে গেলেন, তবে তার মনে রোকশের প্রতি গভীর ভালোবাসা এবং তাকে পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প তখনও অটুট ছিল। রোস্তম পালঙ্কে শুয়েছিলেন। ক্লান্ত শরীর তন্দ্রার কোলে হারিয়ে যেতে চাইলেও মন যেন ছিল অস্থির। এক অদ্ভুত অনুভূতিতে তিনি হঠাৎ বুঝতে পারলেন কেউ তার শয্যার পাশে দাঁড়িয়ে আছে। তিনি চোখ খুলে তাকালেন। সেখানে দাঁড়িয়েছিলেন এক অপরূপ সুন্দরী, যার সৌন্দর্য যেন চাঁদের আলোকে হার মানায়। তার কালো চুল মেঘের মতো, আর তার চোখে ছিল এক গভীর মায়ের আকর্ষণ। রোস্তম উঠে বসলেন এবং তার পরিচয় জানতে চাইলেন। অপরূপ মায়াবিনী মুখ তুলে ধীরে বললেন, আমি তহমিনা, শামেনগানের অধিপতি, আমার পিতা। আপনার বীরত্বের কথা শুনে আমি আপনাকে নিয়ে বহু স্বপ্ন দেখেছি। আপনার শক্তি এবং বীরত্ব আমার হৃদয় জয় করেছে। আজ যখন আপনি আমাদের অতিথি হয়ে এসেছেন, আমি আপনাকে জানাতে এসেছি যে আমি আপনাকেই আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। তহমিনার কথা শুনে রোস্তমের মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। তহমিনা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু রেখে গেলেন তার সৌন্দর্যের মিষ্টি ছাপ এবং ভালোবাসার গভীর অনুভূতি। রোস্তম সেই রাতে আর ঘুমাতে পারলেন না। ভোরের আলো যখন প্রাসাদের জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল, তখন তিনি শামেনগানের অধিপতির কাছে গিয়ে তহমিনাকে বিবাহের প্রস্তাব দিলেন। অধিপতি এ প্রস্তাবে আনন্দে অভিভূত হয়ে তৎক্ষণাৎ রাজি হলেন। বিয়ের আয়োজন শুরু হল এবং শামেনগানের রাজপ্রাসাদ আনন্দে মুখরিত হয়ে উঠল। বিপুল আয়োজন, মহা উৎসবের মধ্য দিয়ে মহাবীর রোস্তমের সঙ্গে তহমিনার বিবাহ সম্পন্ন হল। শামেনগান রাজপ্রাসাদে আনন্দের ঢেউ উঠল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যের শ্রেষ্ঠ রাঁধুনিরা সুস্বাদু খাবারের থালাগুলো সাজালেন। নাচগানের মধ্য দিয়ে বিয়ের আনন্দ আরও তীব্র হয়ে উঠল। পুরো রাজ্য যেন বীর রোস্তম এবং তহমিনার মিলন নিয়ে এক উৎসবের আবহাওয়া তৈরি হল। বিবাহের পরের কয়েকদিন যেন স্বপ্নের মতো কেটেছে। শামেনগানের রাজপ্রাসাদে প্রতিদিন আনন্দ আর উৎসবের ঢেউ বইছিল। রাজ্যের প্রতিটি কোণে রোস্তম এবং তহমিনার মিলন নিয়ে আলোচনা চলছিল।
তহমিনা প্রাসাদের স্নিগ্ধ পরিবেশে রোস্তমের যত্নে কখনো কোনো ত্রুটি হতে দেননি। আর রোস্তম, যিনি যুদ্ধের ময়দানে ছিলেন নির্ভীক যোদ্ধা, তহমিনার কাছে পরিণত হয়েছেন এক কোমল হৃদয়ের সঙ্গী। এক সন্ধ্যায় প্রাসাদের বাগানে চাঁদের নরম আলো মিশে একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। রোস্তম এবং তহমিনা দুজনে একসঙ্গে বসেছিলেন। বাতাসে ফুলের সুমিষ্ট গন্ধ ভেসে আসছিল। রোস্তম হঠাৎ তার স্ত্রীর চিবুক স্পর্শ করে বললেন, তহমিনা, আমাদের দিনগুলো যতই আনন্দময় হোক, একদিন হয়তো বিচ্ছেদের মুহূর্ত আসবে। যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে এই তাবিজটি তার হাতে পরিয়ে দিও। আর যদি কন্যা সন্তান হয় তবে এটি তার চুলে বেঁধে দিও। এই তাবিজের ভেতর আমি আমার নাম স্বাক্ষর করে রেখেছি। এটি তার জন্য আমার একটি দলিল হয়ে থাকবে। তহমিনা জল ভরা চোখে তার স্বামীর কথা শুনলেন। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার কণ্ঠ আটকে গেল। রোস্তম তার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি যোদ্ধার স্ত্রী। কান্না তোমার শোভা পায় না। আমার জায়গা যুদ্ধক্ষেত্রে। শত্রুরা আবার ইরানের স্বাধীনতাকে নষ্ট করতে চাইছে। আমার দেশ এখনো বিপদমুক্ত নয়। তহমিনা কাপা কণ্ঠে ফিসফিস করে বললেন, তোমার জয়ই আমার আনন্দ, কিন্তু এই বিচ্ছেদ আমার জন্য বড় কঠিন। রোস্তম তার স্ত্রীর কাঁধে হাত রেখে বললেন, তুমি শক্ত হও। আমার হৃদয় সবসময় তোমার সঙ্গে থাকবে। যুদ্ধের ময়দানে তোমার ভালোবাসা আমার শক্তি হবে। পরের সকালে প্রাসাদের স্নিগ্ধ আলোতে রোস্তম তার প্রিয় অশ্বরক্ষকে প্রস্তুত করলেন। তহমিনা তাকে বিদায় জানাতে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল জল, কিন্তু তাতে লুকানো ছিল গভীর ভালোবাসা। রোস্তম তাকে শেষবারের মতো দেখে একটি মৃদু হাসি দিয়ে ঘোড়ার পিঠে উঠলেন। শামেনগানের আকাশে সূর্যের আলো তার যাত্রার পথে যেন শুভ কামনা জানিয়ে ছড়িয়ে পড়ল। মহাযোদ্ধা রোস্তম আবার ইরানের স্বাধীনতার জন্য যাত্রা শুরু করলেন, আর পেছনে তহমিনা চোখের জল নিয়ে তাকে বিদায় জানালেন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ যে আপনি আমাদের সাথে এই যাত্রায় যোগ দিয়েছেন। পরবর্তী পর্ব 1 সপ্তাহের মধ্যে আপলোড করা হবে, এবং আমরা নিশ্চিত করতে চাই যে আপনি এটি মিস করবেন না। সুতরাং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন, যাতে আপনি সাথে সাথে আপডেট পেতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য অমূল্য, এবং আমরা আগামী দিনগুলোতে আরও আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।